Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. তো আশা করছি ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওতে কোন টপিকে আমি আলোচনা করতে চলেছি, রাইট? So watch the complete video. Now let's start. তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো নিড টু এর ব্যবহার। ওকে, নিড টু আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমাদের কিছু করা প্রয়োজন। কিছু করা প্রয়োজন অর্থে নিড টু এর ব্যবহার হয়ে থাকে। যেমন আমার যাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার দেখা প্রয়োজন, রাইট? এই ধরনের বাক্যগুলো বলতে হলে নিড টু এর ব্যবহার করতে হবে। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটা কিন্তু নিডের খুবই বেসিক ব্যবহার, আশা করছি আপনারা অনেকেই জানেন, বাট তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই ধরনের বাক্যগুলো ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে আমার যাওয়া প্রয়োজন। সেন্টেন্সটা ইংলিশে হবে আই নিড টু গো। আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আই নিড টু ইট। আমার দেখা প্রয়োজন, আই নিড টু সি অথবা আই নিড টু ওয়াচ। পরের সেন্টেন্স তার আসা প্রয়োজন, সি নিডস টু কাম। সি নিডস টু কাম। আর এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা নিড আর নিডস এর ব্যবহার করব। আশা করছি আপনারা জানেন যে কোন সাবজেক্টের সঙ্গে নিড ব্যবহার করতে হবে আর কোন সাবজেক্টের সাথে নিডস এর ব্যবহার করতে হবে, রাইট? তো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু আমাদের সাবজেক্টের পরে বলতে হবে নিডস, নট নিড। ওকে, তো এটা ছিল নিডের ফার্স্ট ব্যবহার। এবার এবার দেখা যাক নিডের পরের ব্যবহার। এখানে রয়েছে নিড টু প্লাস পারসন অথবা থিং, রাইট? তো এই স্ট্রাকচারটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা সেন্টেন্স এরকম বলবো যে আমাদের কোনো জিনিসের প্রয়োজন। যেমন তার টাকা প্রয়োজন, আমার সময় প্রয়োজন, তাদের সাহায্য প্রয়োজন। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের নিড টু এর সাথে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটার নাম বলতে হবে। ওকে, তো এখানে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু প্লাস পারসন অথবা থিং। ওকে, তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। তো প্রথম বাক্যটা হলো তার টাকা প্রয়োজন। সি নিডস মানি। সি নিডস মানি। ওকে, এখানে সাবজেক্ট যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই কারণে এখানে সি এর পরে নিডস হয়েছে। ওকে, তার টাকা প্রয়োজন, সি নিডস মানি। আমার সময় প্রয়োজন, আই নিড টাইম। আই নিড টাইম। তাদের সাহায্যের প্রয়োজন, দে নিড হেল্প। দে নিড হেল্প। আমার বন্ধুর চাকরির প্রয়োজন। আমার বন্ধুর একটি চাকরির প্রয়োজন, মাই ফ্রেন্ড নিডস আ জব। মাই ফ্রেন্ড নিডস আ জব। তো যখন আমরা বোঝাবো যে আমাদের কোনো জিনিসের প্রয়োজন তখন আমাদের নিড টু এর সাথে যে জিনিসটা প্রয়োজন সেটার নাম বসিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হবে। এবার পরেরটা হলো নিড টু হ্যাভ। নিড টু হ্যাভ আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সগুলো এরকম ভাবে বলবো, এরকম বোঝাবো যে কিছু থাকা প্রয়োজন। যেমন তোমার পেন থাকা প্রয়োজন, তার বাড়ি থাকা প্রয়োজন, তাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা প্রয়োজন। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে নিড টু হ্যাভ। নিড টু হ্যাভ। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই সব বাক্যগুলোকে ইংলিশে মেক করে দেখা যাক। যেমন তোমার পেন থাকা প্রয়োজন, এই বাক্যটা ইংলিশে হবে You need to have a pen. You need to have a pen.
তার বাড়ি থাকা প্রয়োজন। হি নিডস টু হ্যাভ আ হাউস। হি নিডস টু হ্যাভ আ হাউস। তাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা প্রয়োজন। দে নিড টু হ্যাভ অ্যান ইনস্টিটিউট। দে নিড টু হ্যাভ অ্যান ইনস্টিটিউট। আমার একটি সুন্দর বাগান থাকা প্রয়োজন। I need to have a beautiful garden. I need to have a beautiful garden. ওকে, মানে আমার একটি সুন্দর বাগান থাকা প্রয়োজন। সো কোনো কিছু থাকা প্রয়োজন অর্থে বা থাকা দরকার এরকম অর্থে আমাদের কিন্তু সেন্টেন্সে নিড টু হ্যাভ এর ব্যবহার করতে হচ্ছে। এবার নিডের পরের ব্যবহারটা হলো নিড টু বি। নিড টু বি আমরা তখন ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে আমাদের কিছু হওয়া প্রয়োজন। হওয়া প্রয়োজন, যেমন তোমার ভদ্র হওয়া প্রয়োজন, তোমার বুদ্ধিমান হওয়া প্রয়োজন, তাদের ভালো হওয়া প্রয়োজন। কোনো কিছু হওয়া প্রয়োজন অর্থে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে নিড টু বি। তো এখানে এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট নিড অথবা নিডস টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন তোমার ভদ্র হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি পোলাইট। ইউ নিড টু বি পোলাইট। তোমার বুদ্ধিমান হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি ইন্টেলিজেন্ট। ইউ নিড টু বি ইন্টেলিজেন্ট। তাদের ভালো হওয়া প্রয়োজন, দে নিড টু বি গুড। দে নিড টু বি গুড। তার চালাক হওয়া প্রয়োজন, হি নিডস টু বি ক্লেভার। হি নিডস টু বি ক্লেভার। তো আপনারা বুঝতে পারলেন যে কত সহজে আমরা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। আশা করছি এবার থেকে এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনারা নিজেরা অনেক অনেক ধরনের সেন্টেন্স বলতে পারবেন। আমি তো জাস্ট আপনাদের 4টি করে এক্সাম্পল দেখাচ্ছি প্রতিটা স্ট্রাকচার থেকে, বাট আপনারা চেষ্টা করবেন এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করার। তাহলে দেখবেন এই স্ট্রাকচারগুলো আপনাদের খুব ভালোভাবে মনে থাকবে। সো এটা ছিল 4th স্ট্রাকচার, রাইট? এবার দেখা যাক পরের স্ট্রাকচারটা। এবার পরের স্ট্রাকচারে এখানে রয়েছে নিড টু হ্যাভ এর ব্যবহার। নিড টু হ্যাভ আমরা কখন সেন্টেন্সে ব্যবহার করব? তো নিডস টু হ্যাভ আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বোঝাবো যে কারো কিছু করা দরকার ছিল বা কারো কিছু করা প্রয়োজন ছিল। যেমন আমার যাওয়া দরকার ছিল, তাদের বলা দরকার ছিল, তোমার উপস্থিত থাকা দরকার ছিল। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস প্লাস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। সো নাও লেটস লার্ন উইথ এক্সাম্পল। যেমন আমার যাওয়া দরকার ছিল, এই সেন্টেন্সটা ইংলিশে হবে আই নিড টু হ্যাভ গন। আই নিড টু হ্যাভ গন। ওকে, তাদের বলা প্রয়োজন ছিল বা তাদের বলা দরকার ছিল, দে নিড টু হ্যাভ টোল্ড। দে নিড টু হ্যাভ টোল্ড। তোমার উপস্থিত থাকা দরকার ছিল, ইউ নিড টু হ্যাভ প্রেজেন্টেড। ইউ নিড টু হ্যাভ প্রেজেন্টেড। ওকে, মানে তোমার উপস্থিত থাকা দরকার ছিল। সো আশা করছি আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারলেন। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়, আরো একটা নিড দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সেটা হলো নিড টু হ্যাভ বিন। তো নিড টু হ্যাভ বিন আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে কারোর কোনো কিছু হওয়া দরকার ছিল। যেমন আমার ভালো হওয়া দরকার ছিল, তোমার খারাপ হওয়া দরকার ছিল, তার আমাদের বন্ধু হওয়া দরকার ছিল বা প্রয়োজন ছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ইউজ করতে হবে নিড টু হ্যাভ বিন। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু প্লাস হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় সেটা দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে আমার ভালো হওয়া দরকার ছিল বা আমার ভালো হওয়া প্রয়োজন ছিল। I need to have been good. I need to have been good. তোমার খারাপ হওয়া দরকার ছিল, You need to have been bad. You need to have been bad.
এটা কিন্তু একটা জাস্ট এক্সাম্পল বলে আমি বলছি যে তোমার খারাপ হওয়া দরকার ছিল, বাট কখনোই আমাদের কোনো কিছুতে খারাপ হওয়া দরকার না বা উচিতও না, রাইট? সো এটা জাস্ট একটা এক্সাম্পল। তার আমাদের বন্ধু হওয়া উচিত ছিল। হি নিডস টু হ্যাভ বিন আওয়ার ফ্রেন্ড। হি নিডস টু হ্যাভ বিন আওয়ার ফ্রেন্ড। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম 6 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, রাইট? তো আশা করছি এবার থেকে আপনারা অনেক অনেক সেন্টেন্স এই সমস্ত স্ট্রাকচার গুলো দিয়ে আর কি নিজেরাই অনেক অনেক সেন্টেন্স বলতে পারবেন। সো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করতে চলেছি। Yeah, that's it for today's video. And if you like this video, then don't forget to hit the like button and share with your friends and family. Thank you so much for watching. Stay happy and keep learning.